বিপিএলে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচের পরপরই উত্তপ্ত এক মুহূর্ত তৈরি হয়েছিল, যেখানে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন তামিমকে হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায়। পরে রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, তবে তখনও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছিল। এই ঘটনার পর বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স হেলস তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, তামিম কি নিয়ে বিরক্ত ছিল তা আমি নিশ্চিত নই। হুট করে সে আমার সামনে এসে বলল, যদি কিছু বলার থাকে তাহলে সামনে এসে বলো, কিন্তু আমি তো কিছুই বলিনি। এরপর সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা শুরু করে। 2021 সালে আমি 3 সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম, কারণ আমি তখন বিয়ার পান করেছিলাম। কিন্তু তামিম সে প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটি খুবই দুঃখজনক। এখনও স্পষ্ট নয় ম্যাচ শেষে ঠিক কী হয়েছিল যে তামিম এতটা উত্তেজিত হয়ে ওঠেন, তবে ম্যাচের উত্তেজনা হয়তো এই পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও ম্যাচ শেষে বলেছিলেন, হয়তো আবেগের বশে কিছু হয়েছে, তবে আমি নিশ্চিত নই। ম্যাচের পরপরই এই ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। আশা করি বিষয়টি আর বেশি দূর গড়াবে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এক হাই ভোল্টেজ ম্যাচ শেষে ওভার 30 রান নিয়ে রংপুর রাইডার্সকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান। সেই রোমাঞ্চকর ম্যাচের রেশ হয়তো ড্রেসিং রুমের পথেও ছড়িয়ে পড়ে। তবে এখন দেখার বিষয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় কিনা।